খলিল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ১৬তম আবর্তন, ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ন ঐক্য প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার E4। আর আমি ছাত্র শিবির প্যানেল থেকে নির্বাচন করার কারণ হচ্ছে আমি অনেক আগে থেকে ছাত্র শিবিরের সাথে সংযুক্ত, ২০১১ সাল থেকে। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যৌথ নির্বাচন হচ্ছে। সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি প্যানেল দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমি শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার এই পদটা বেছে নেওয়ার বা এই পদে নির্বাচন করার অন্যতম কারণ হচ্ছে আমি এই ফিল্ডেরই মানুষ। আমি শিক্ষা ও গবেষণা নিয়ে আমি কাজ করি। আমি ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করেছি সংগঠনের পাশাপাশি আমি আমার একাডেমিক লাইফটা যেন ঠিক থাকে, সুন্দর থাকে। তো আমার এই একাডেমিক জার্নিতে আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি। সেগুলো আমি মনে করেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্যই এগুলো সমস্যা। আমি চাই যে আমি যে সমস্যাগুলো ফেস করেছি, আমার ছোট ভাই বোনেরা বা আমার যে শিক্ষার্থী ভাই বোনেরা আছেন তারা যেন এই সমস্যাগুলো ফেস না করেন। তাদের এই সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে আমি আসলে ছাত্র শিবিরের প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। ধন্যবাদ। আমরা আসলে শিক্ষার্থীদের কাছে আলহামদুলিল্লাহ বেশ সাড়া পাচ্ছি। তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছেন। আমরা চেষ্টা করছি আমাদের ইশতেহারগুলো তুলে ধরার, আমাদের পরিকল্পনাগুলো তাদেরকে জানানোর, তাদের সমস্যাগুলো তুলে নিয়ে আসার। সার্বিকভাবে আমাদের এবং শিক্ষার্থীদের মধ্যে বেশ ভালো সাড়া পাচ্ছি। তারা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করছেন এবং তারা আমাদের প্রতি আরো আরো প্রত্যাশা জানাচ্ছেন। কারণ তারা বলতেছেন যে ছাত্র শিবিরের প্রতি তাদের অনেক প্রত্যাশা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও তারা ছাত্র শিবিরকে দেখতে চান শিক্ষার্থী সংসদে যাতে বিজয়ী হয়। তো আলহামদুলিল্লাহ আমরা শিক্ষার্থীদের কাছে বেশ সাড়া পাচ্ছি। আপনাদের ইউনিভার্সিটি তো 18,000 শিক্ষার্থী, আপনারা কতটুকু শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারেন? দেখুন, এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমাদের প্রায় ভোটার প্রায় 17,000-এর কাছাকাছি, কিন্তু আমরা অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে আমরা আসলে এটা মানে এক্সাক্ট সংখ্যা কত আমরা পৌঁছাতে পারছি এটা বলাটা খুব বেশি কঠিন। কারণ আমরা যারাই ক্যাম্পাসে আসছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। যেদিন থেকে ক্লাসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সেদিন থেকে আমরা ক্লাসেও যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে রিচ করার চেষ্টা করছি। তো আমাদের কাছে মনে হয়েছে 14 এবং 15 ব্যাচ ব্যতীত বাকি যে আমাদের ব্যাচগুলো আছে 16, 17, 18, 19, 20 মোটামুটি আমরা সবার কাছে রিচ করতে পেরেছি। আর হয়তো একটা অংশ বাদ থাকতে পারে। তো আমরা চেষ্টা করছি যে কোনো মাধ্যমে, অনলাইন অফলাইন, আমরা তাদের কাছে আমাদের বার্তাটা, আমাদের চাহিদা, আমাদের ইশতেহার, আমাদের যে পরিকল্পনা আমরা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ কথা। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ কথা হচ্ছে, দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2 দশক পেরিয়ে গেছে, উন্নতির কোনো ছোঁয়া আমরা এখানে পাইনি, সবসময় বঞ্চিত থেকেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে